কান দিয়ে শুনুন আর মন দিয়ে দেখুন এঞ্জেল ডিজিটালের অডিও সিনেমা, সিনেমার অডিও। এই নিয়ে 12টা। না না আর পারবো না, চলি চলি। ও রতনদা, আরে এদিকে এসো। কোথায় যাচ্ছ? কি খাচ্ছ কি? পিঠে। পিঠে কোথায় পেলে? আমার ছোট বোন রজনী বানিয়েছে। কি মজা, এমন মজা কোথায় পাবে? আরে বাবা মা মারা যাবার পর কতদিন পিঠে খাইনি। যাই একটু খেয়ে আসি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যত খুশি খাও। হ্যাঁ। হাসছিস কেন মা? কিছু না বাবা, কিছু না, এমনি। কি বলে বল? না বলছি পিঠে যে দিলি, জলটা দেবে কে? বলি জলটা দেবে কে? বাবা, কলসিতে জল নেই, তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। যা মা যা, তাড়াতাড়ি যা। একটু দাঁড়িয়ে। পথ ছাড়ুন। পথ ছাড়ার জন্য তো আটকাইনি। আমায় একটু জল খাওয়ানো যায়? সামনেই নদী আছে, ওখান থেকে খেয়ে নিন। হাতে এত সুন্দর চুড়ি, কাকে জল ভর্তি কলসি, এর যা মজা সে কি আর ওই নদীর জলে পাওয়া যায়? চুড়ি পরা হাতে জল খাওয়ার চেয়ে চুড়ি পরা হাতে চড় খাওয়া অনেক মজা। পুরো শয়তান। রজনী দাঁড়াও, জল আনতে এসে খালি হাতে ফিরে গেলে তোমার বাবার কাছে কি বলবে? এই যে ওই কলসির দামটা দিয়ে দিই। এই, হ্যাঁ? আমি কে তুই জানিস? হ্যাঁ জানি, আপনি ওই পাশের গ্রামের মন্ডল বদমাইশ। এই, মুখ সামলে কথা বল। পকেট হাত দিয়ে কথা বলেন। আরে আমি যদি পকেটে হাত ঢোকাই না, পকেটের তলাটা খুলে যাবে, বুঝলেন? হাত দিন, হাত দিন। কে তোর এত বড় সাহস? হ্যাঁ, হাত আমি পকেটে দেব না, দেব তোমার মাথায়। এই, শুটকি মাছের দল, হ্যাঁ পয়সা দেন। আমি এই গ্রামের মানুষ নই বলে, তাই না? চল যান যান। দেখে নেব। এখন তুমি বাড়ি যাও, আমি যাই। শোনো, আমি তোমাকে পিঠের মধ্যে লঙ্কা খাইয়েছি, তুমি কিছু মনে করো না। কাল আমি তোমাকে খেজুরের গুঁড়ে পিঠে খাবো। ঠিক আছে, দিও, আমি যাই। তুমি কেন আমার সবসময় কাছাকাছি থাকো আমি সব বুঝতে পারি। আমার মনটা তোমার কাছেই থাকে, কিন্তু বলতে পারি না। কবে যে বলবো। না না না, আমি আমি বেঁচে থাকতে তুমি আরেকটা বিয়ে কিছুতেই করতে পারবে না। না না। জবা, চম্পা, চামেলি, তোমরা আমায় বাধা দিও না। তোমরা জানো মাঝে মাঝে আমার বিয়ে করতে ইচ্ছে করে, কাজে তোমাদের কোনো কথা আমি রাখতে পারবো না। ওই মেয়েকে বিয়ে না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। কি বললে? তোমায় বউ বলতে আমার খুব কষ্ট হয়। কেন? 4 বছর ধরে নিঃসন্তান, আমার একটা ছেলে নেই। ছেলে ছাড়া এত বড় সম্পত্তি খাবে কে? আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। যাও যাও যাও। ওরা বিয়ে করবে, আমিও দেখে নেব। কত বড় মুরত তোমার, করো বিয়ে করো, আমিও দেখে নেব। এই, তুই রজনীদের বাড়িতে যা, ওর বাপকে গিয়ে বল আমি রজনীকে বিয়ে করতে চাই, যত টাকা লাগে আমি দেবো। কিন্তু আমার বিয়ে, তোরা মেয়েটা দিয়ে দেবো, কোন একটা মেয়েটাই দেখি যা। সেই মেয়ে যদি আবার আপনার পছন্দ হয়ে যায়? ঠিক, মারবো জুতোর বাড়ি। তোর পাত্তির আমার পছন্দ হবে কি করে রে? যা যা, হবে কোন, যা। আচ্ছা, যা। আমার বিয়ে করাবে, আমার বিয়ে হবে, আমার বিয়ে করাবে, আমার বিয়ে হবে। রজনী, হাতখানা ধরতে গিয়েছিলাম, অপমান করেছিলে। এবার সাগর মণ্ডল তোমাকেই ঘরে নিয়ে আসবে।
সাগর রজনী, রজনী সাগর। আহ, আরে তুমি হ্যাঁ আমি। বসো বসো। এই নাও, আমি তোমার জন্য খেজুরের গুড়ের পিঠে বানিয়ে এনেছি। আহ, আহ, উম, আহ, 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 কেমন হয়েছে বললে না? খুব মজা। জীবনে যতদিন বেঁচে থাকবো এই খেজুরি গুড়ের পিঠের কথা একদম ভুলতে পারবো না। তুমি একটু বেশি বেশি বলছো। আরে না, সত্যি সত্যি বলছি। আমি যদি তোমার বাবাকে গিয়ে বলি এরকম পিঠে খাবার জন্য, তো তোমাকে আমার ঘরে আনতে চাই, তুমি রাজি হবে না বলো? রাজি না হলে তোমার এখানে পিঠে খাওয়াতে এলাম কেন? সত্যি বলছো? সত্যি। কি বললে? আমার মেয়েকে বিয়ে করতে চাই পাশের গ্রামের মন্ডল, হ্যাঁ। যে বছর একটা করে বিয়ে করে আর প্রত্যেক বউটাকে তাড়ায়, সেই শয়তানটার সঙ্গে আমার। আর একটাও কথা বলবেন না, মুখ সামলে কথা বলবেন। কি বলবো কি বলবো? নেহাত তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে, নইলে তোমাকে আমি। কাকা, ও এখন আপনাদের বাড়িতে, আমার বাড়িতে নয়, তাই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। মন্ডলকে গিয়ে বলবি ওর এই গ্রামের মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, ভুলেও যদি এই গ্রামের দিকে পা বাড়ায় তাহলে আর ওকে প্রাণে ফিরে যেতে হবে না। হাট! ধাক্কাটা কিন্তু আমায় দিসনি, দিয়েছিস মন্ডলকে। আরে যা যা, যাকেই দি বলে দিস সুমন দিয়েছে। যা, হাট, হাট। আচ্ছা, শালার পর শালা আমায় একা পেয়ে। তবে রে, হ্যাঁ? সুমন, কাজটা কি ভালো করলে বাবা। আমি ঠিকই করেছি কাকা। মেয়েটা বড় হয়েছে, ওকে নিয়ে যে আমি কি করব ভেবেই পাই না। আমি বোধহয় মরার আগে ওকে কারোর হাতে তুলে দিতে পারবো না। কেন পারবেন না? আপনি যদি বলেন তাহলে রজনীকে বিয়ে করতে আমি রাজি আছি। হ্যাঁ, তুমি বিয়ে করবে? হ্যাঁ কাকা। কি এত বড় সাহস? আমি ওকে দেখে নেব, ওর দুটো হাতে কত শক্তি আছে দেখে নেব। আমার লোকের গায়ে হাত তোলে। এই হারামে তারা, যা তো ল্যাংড়াকে খবর দিয়ে আয়। লাঠি আর ল্যাংড়া, যা। আচ্ছা কর্তা। লাঠিয়াল ভাই, লাঠিয়াল ভাই, বল। মন্ডল বাসা তোকে এক্ষুনি ডাকছেন। চল। চলো। হুজুর, আমায় ডেকেছেন? কাকে কাকে মারতে হবে বলুন। বলবো, আজ থেকে তুই আমার এখানে থাকবি, আমি যখন যা বলবো করবি। আজকের দিনটা বিশ্রাম কর। আচ্ছা। অনেক দূর থেকে এসছিস, যা পেট ভরে খেয়ে নে। এই যা, ল্যাংড়াকে ভেতরে নিয়ে যা। এই এসো। সুমন, তুমি আমার গায়ে হাত দিয়েছ, সাপের লাজে পা। তোদের দিদি কোথায় রে? ভাত রাজ্যে। হাপ, ভালো করে সেবা যত্ন করতে পারে না। যা যা এখান থেকে, যা। কাজের নামে ঠন ঠন। এই জন্যই তুমি বছর বছর একটা করে বিয়ে করতে চাই। কর্তা কর্তা আরেকটা বিয়ে খাও নি। বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে? না, তাহলে আবার কার বিয়ে? রজনীর বিয়ে হয়ে গেছে। রজনীর বিয়ে হয়ে গেল? হ্যাঁ কর্তা। কার সঙ্গে? সুমনের সঙ্গে। হ্যাঁ? সুমন রজনীকে বিয়ে করলো? রজনী, আজ আমাদের ফুলসজ্জার রাত। এই রাত মানুষের জীবনে একবারই আসে।
অনেক অপেক্ষার পর আমি তোমাকে এত কাছে পেয়েছি। তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি আমাকে কথা দাও, চিরদিন তুমি আমার পাশে পাশে থাকবে। বিয়ের পর মেয়েদের স্বামী একমাত্র অবলম্বন। যতদিন বাঁচবো তোমার বুকে মাথা রেখে তোমার পাশে থাকতে চাই। তোমার বুকে আমায় শক্ত করে ধরে রাখো। বউ, ও বউ, কাজ করছি, এখন কোনো কথা নয়। বউ, ও বউ, বউ, মানে তোমাকে আমার বউ বানিয়ে নিয়ে এসেছিলাম ওই খেজুর গুড়ের পিঠে খাওয়ার জন্য। যাই বাজার থেকে একটু খেজুরের গুড় কিনে নিয়ে আসি, তুমি বাড়ি থেকে চাল ভিজাও। আচ্ছা, তাড়াতাড়ি আসবে, বুঝলে? আচ্ছা। আরে এই কাজটা করে দিতে পারলে আমাদের কোনো চিন্তার কিছুই থাকবে না। আর বলছি ওই দেখ আসছে। চল। এই দাঁড়া। এখানে তোরা? মন্ডল আদেশ দিয়েছে তোকে মেরে ফেলার জন্য। সাবাস ল্যাংড়া, যা তোরা লাশটা নদীর জলে ফেলে দিয়ে আয়। ফেলে দে। রজনী, ও রজনী, রজনী রে, কি হয়েছে বাবা? কিছু বলবে? সর্বনাশের কথা শুনেছিস? কেন? কি হয়েছে বাবা? রতন দেখে এসেছে মন্ডল নাকি সুমনকে মেরে নদীর জলে ফেলে দিয়েছে। রজনী, রজনী শোন না, রজনী। রজনী, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। রজনী, রজনী, রজনী। বাবা কোথায় ও? ওইদিকে দেখ মা, ওইদিকে, ওইদিকে, ওইদিকে দেখ। সুমন! এই যে মাঝি ভাই, একটা লাশ দেখেছো? না দেখিনি। বাবা, বাবা, ওরা ওকে এই নদীতে ডুবিয়ে মেরেছে। আমি ওই নদীতে ডুবে মরবো। আরে দূর, লোকে যা বলে বলুক, তোর বাবা মারা গেছে, বাড়ি খালি। শালি দুটোকে খালি বাড়িতে রাখা যায় নাকি? তাহলে তুমিই বলো, যুবতী দুটো বিধবা বোনকে নিয়ে এখন আমি কি করব? সেই তো, বিধবা হলো যুবতী তো, দুষ্টু লোকের তো অভাব নেই। তুই এক কাজ কর না, তুই শালি দুটোকে আমাদের এখানে নিয়ে আয়, হ্যাঁ? এখানে থাকবে, বেশ আমোদ ফুর্তিতে থাকবে। হ্যাঁ, যা তাই যা। ওরম করো কেন?
ওগো, তুমি জানতে চেয়েছিলে তুমি কবে বাবা হবে। আজ আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। ভগবান তোমার সে কথা শুনে যেতে দিল না। কেন দিল না? কেন দিল না? রতন, ও রতন, হ্যাঁ, মন্ডল তো সুমনকে নিখোঁজ করেছে। আজ কয়েক মাস হয়ে গেছে। মেয়েটার মুখের দিকে চাইলে মুখটা আমার ফেটে যায়, আমি সইতে পারি না। শুনেছি রজনী মা হবে। তুই একবার যা বাবা, দেখে আয় মেয়েটা আমার কেমন আছে। না বাবা না, আমি যেতে পারবো না। রজনীর ওই কান্নার মুখ আমি দেখতে পারবো না বাবা। যেতে হয় তুমি যাও বাবা, কিন্তু আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। আমি যখন বাবা, বুকে পাথর বেঁধেও আমাকে যেতে হবে। মা, বাবা, এইভাবে একা একা আর কতদিন এ বাড়িতে থাকবি? আর কেঁদে কেঁদে কত বুক ভাসাবি? কান্না ছাড়া আমার যে আর কিছু নেই বাবা, কিছু নেই। মারে, আমি বলছিলাম কি, তোর এই অবস্থায় তুই আমাদের বাড়িতে চল। ওখানে গেলেই তোর মনটা ভালো থাকবে। না বাবা না, এ কথা তুমি বলো না। আমার স্বামীর এই ভিটে ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। আমি তোর ভালোর জন্যই বলছিলাম মা। আমার যদি ভালোই চাও তাহলে আমার এখানে থাকতে দাও। এখানে না থাকলে আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। ঠিক আছে মা, ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর মা, তাই কর। আকাশের অবস্থা খুব খারাপ কর্তা। খারাপ? তার চেয়েও তো খারাপ করে দিয়েছে রজনীর জীবনটা। রজনী নাকি মা হবে। হ্যাঁ, তাই বলি কি কর্তা, ওকে বিয়ে করার আশা ছেড়ে দিন। হ্যাঁ, বিয়ে করার আশা ছেড়ে দিলেও ওকে আমি সারা জীবন জ্বালাবো, আর বাচ্চা হলে তাকে আমি জ্বালিয়ে খাক করে দেব। বড়দির খুব সুন্দর একটা মেয়ে হয়েছে। তাই? জামাইবাবু খুব খুশি। কি নাম রেখেছে? পারুল। পারুল। বাহ, বেশ নাম তো। হ্যাঁ, যাও বাবা, স্কুলে যাও। রাস্তায় কারোর সঙ্গে ঝগড়া করবে না। মাস্টারমশাই যা বলবে তাই শুনবে। আর শোনো, স্কুল ছুটি হলে সোজা বাড়ি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, যাও। কি স্কুলে যাচ্ছ? হ্যাঁ মামা। মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। আমি আশীর্বাদ করি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক অনেক বড় হবে। যাও, কেমন? যাও। রজনী, আজ সুমন আর আমাদের বাবা বেঁচে থাকলে শিমুলকে স্কুলে যেতে দেখলে কত খুশি না হতেন, তাই না রে? হ্যাঁ, হতো, খুব খুশি হতো, খুব খুশি হতো। এই নে মা, দাও। চা মা, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, কেমন? আচ্ছা, মা। চা। পারুল এখনো আসেনি? শিমুল, 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 দাঁড়াও, আমি আসছি। শিমুল, শিমুল, আমি আসছি। পারুল, পারুল, তাড়াতাড়ি এসো, স্কুলের সময় হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি এসো, স্কুলের সময় হয়ে যাচ্ছে। আসছি তো। চলো, তাড়াতাড়ি চলো।
আমার চম্পা চামেলি। এই তো মা এই, চলে এসেছিস মা? আয় আয়, খিদে পেয়েছে। এখন পেট ভরে ভাত খাবে। হ্যাঁ, খা, যা, যা পেট ভরে খাওয়া গে যা। বংশের একমাত্র মেয়ে, তোদের তো ছেলে মেয়ে নেই, তোকেই নিজের মেয়ে মনে করে আদর করে খাওয়া। আমার ফার্স্ট ওয়াইফ, বুঝলি তো, কলাবতী, খুব আদর করে আমায় খাওয়াতো, খুব। আর তোদের দিদি জবা, জবা নয় তো একটি ঘেঁটু ফুল, বুঝলি তো। না বুঝিনি, ঘরে চলো, এবার ভালো করে বোঝাবো। চলো চলো। এই এই দেখো এদের সামনে কি হলো? লোকজনের সামনে কি? রোজ রোজ ফুলগুলো কে চুরি করে নেয়? মা, হ্যাঁ, এসেছিস? হ্যাঁ মা, তাড়াতাড়ি ভাত দাও তো, খুব খিদে পেয়েছে। আরে আমার বাবা খিদে পেয়েছে, চ খাবি চ। আমি কিন্তু শুধু ভাত খাবো না, মাছ ভাত খাবো। তাই হবে, চ। আচ্ছা চলো। আমি রান্নাঘরে যাই বাবা, তুই কিন্তু সব খেয়ে উঠবি। আচ্ছা মা। আমার মন বলছে যে পারুলও এখন খেতে বসেছে। কি ভাবছিস পারুল? কিছু না মা। খা মা, খা। শিমুল, আমি খাচ্ছি, তুমিও খাও। পারুল, আমি খাচ্ছি, তুমিও পেট ভরে খাও। শিমুল, দুধটা খেয়ে নে বাবা। আচ্ছা মা। শিমুল, কি? চলো আজ আমরা স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াই। ভালো কথা, বইগুলো দাও, এগুলোকে এক জায়গায় লুকিয়ে রাখবো, রেখে আমরা দুজনে ঘুরতে যাব। চলো চলো। আরে ভেড়িটা পড়ে রয়েছে, তেলাপিয়া মাছ ছাড়তে পারে না। ছাড়বো কত? হ্যাঁ, পুকুরটায় ভালো করে মাছ ছাড়। পারুল না, পারুল, এই স্কুল ছেড়ে এখানে কেন? এটা কে? আমার সঙ্গে পড়ে। এই তুই কে রে? আমি শিমুল, তোর বাপের নাম কি? পাশের গ্রামের সুমন বসের ছেলে। সুমন বসের ছেলে। তোর মায়ের নাম কি রে? রজনী? হ্যাঁ। চাপ মেয়ে লোকটার ছেলে। বাজে কথা বলবেন না। চুপ কর। হারামজাদার বেটা, হারামজাদা। হারামজাদা আমি না আপনি, আপনার 14 গোষ্ঠী। এই, এত বড় কথা তোর? হুম? এই তো। বাবা, বাবা ওকে মেরো না বাবা। বাবা ওকে মেরো না বাবা। হ্যাঁ? বাবা শিমুলকে মেরো না। বাবা ওকে মেরো না বাবা। বাবা ওকে মেরো না। হ্যাঁ, শিমুলকে মেরো না, শিমুলকে মেরো না। তোকে যদি কোনোদিন ওর সঙ্গে আমি খেলা করতে দেখেছি, তোর হাত পা আমি গুড়িয়ে রেখে দেবো। এই, ওকে নিয়ে আয় তো। চল, আয়, চল। আজ যে হাত দিয়ে আমাকে মারলেন, একদিন এই হাত তোলার জবাব আমি দেব। কি কি বললি? পারুলের বাবা মন্ডল তোকে মেরেছে? হ্যাঁ, কেন কেন মেরেছে? ওর মেয়ের সাথে খেলছিলাম বলে। তুই আর কোনোদিন ওর সঙ্গে খেলতে যাস না, ওর বাবা মানুষটা ভালো নয়। ওর বাবা আমাকে মেরেছে, একথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু আমি বলছি, ভুলতে তোকে হবেই। আমি আর কারোর সঙ্গে শত্রুতা চাই না বাবা। পারুলের সঙ্গে তুই আর মিশবি না, কথাটা মনে রাখিস। পারুলের সাথে না মিশলে আমি থাকবো কিভাবে? এ বাবা, তো সেজে গুজে ও কোথায় যাচ্ছে? স্কুলে। তোকে বলেছি না স্কুলে যেতে হবে না, ঘরে মাস্টার ডেকে পড়াবো। যা ঘরে যা। না আমি স্কুলে যাবই। এই, আমার মুখের উপর কথা? এই, চলো, চলো, চলো। আমার মনে হচ্ছে পারুল স্কুলে আসতে চাইছে বলে
ওর বাবা ওকে ঘরের মধ্যে বন্ধ করে খুব মারছে। পারুল, কাঁদিস না মা, কাঁদিস না সোনা। কেঁদো না, কেঁদো না পারুল, তুমি কেঁদো না। আমার কাছে আসতে তোমায় কেউ আটকে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে না। এত জমি জায়গা সমস্ত অনাবাদী হয়ে পড়ে রয়েছে, একটা শ্যালো পাম্প টাম্প বসা। হ্যাঁ বসাবো কর্তা। সেই ছোঁড়া। এই, তুই আবার ওকে ঘর থেকে বার করে এনেছিস? হাই লাগ না কর্তা। যা তো ওকে আমাদের ওই গোয়াল ঘরে বেঁধে রাখ। ওর মা নিজের হাতে এসে খুলে নিয়ে যাবে। আমি যাব না। যা। আয়, চল, ছাড়ো আমাকে, ছাড়ো ওকে, ছাড়ো। বাবা। এই, এই, ওর মা ওই রজনীকে খবর দে। রজনী, 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 সর্বনাশ হয়ে গেছে। মন্ডল শিমুলকে তার নিচের বাড়িতে আটকে রেখেছে। ও বলছে তোকে কি ছাড়িয়ে আনতে। খবর যখন পাঠিয়েছি সে এলো বলে। শিমুল, আমার শিমুল কোথায়? বলুন আমার শিমুল কোথায়? দাঁড়া। শিমুল আমার গোয়াল ঘরে। গোয়াল ঘরে? যা, ছেলেকে নিজের হাতে খুলে নিয়ে বাড়ি যা। তোদের গাঁয়ের সবাই জানুক সাগর মণ্ডল কি করতে পারে। যা। দাঁড়া। ও একা যাবে। যা। শিমুল, শিমুল, মা, শিমুল, শিমুল, মা। বাবা তোকে তোকে এইভাবে বেঁধে রেখেছে? হ্যাঁ মা। চ আমরা বাড়ি যাই, চ। মা, কেঁদো না মা। আজ মন্ডল আমাকে গোয়াল ঘরে বেঁধে রেখেছে। তোমার দিব্যি দিয়ে বলছি, যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখে তাহলে একদিন এই গোয়াল ঘরেই আমি ওকে বাঁধবো, আর সেদিনকে তোমার হাত দিয়ে ওকে খুলে দিতে হবে। এটা আমি বলে দিলাম। না বাবা, ওসব আমাদের দরকার নেই, চ। মনে রাখিস মন্ডল, ওপরে ভগবান আছে, তার বিচার আছে। একদিন তুই তোর পাপের শাস্তি পাবি। রে শালা, আমায় এসছে ভগবান দেখাতে। রামজাদা। শিমুল, একটু আগে যে তুই দিব্যি করলি সেটা তুলে নে। দিব্যি করা ভালো নয় বাবা। আজকের কথা তো যদি মনের মধ্যে ধরে রাখিস তাহলে তোর লেখাপড়া হবে না, তুই মানুষ হতে পারবি না। লেখাপড়া করতে পারবো কিনা জানি না, তবে তোমার দিব্যি দিয়ে বলেছি, একদিন না একদিন মন্ডলকে আমি ওই গোয়াল ঘরে নিয়ে তোমার পায়ে তলে ফেলবই। এটা আমি করবই মা, এটা আমি করবই। না শিমুল, না না, এসব কারণে আমি তোর বাবাকে হারিয়েছি, এখন আমি তোকে হারাতে চাই না। কি হয়েছিল আমার বাবার? কিছু না বাবা, কিছু না, চ বাড়ি চ। ল্যাংড়া, এই ল্যাংড়া, কর্তা। পারুলের উপরে নজর রাখবি, আর ওই গায়ে শিমুলকে আমাদের গায়ে পেলে ওর হাড় গোড় ভেঙে মাটির নিচে পুঁতে ফেলবি। কিরে, কি বললাম শুনলি? শুনেছি, আমার হাতেই ওদের 14 গোষ্ঠীর মরণ হবে বলেই ওরা জন্মেছে। শিমুল, তুমি আর আমাদের গ্রামে এসো না। এলে বাবা তোমাকে মেরে ফেলবে। তুমি আমার চিঠি পেলে উত্তর লিখে নারকেল বাগানে রেখে এলে আমি এসে নিয়ে যাব। ইতি তোমার পারুল। এই কলসি, আমার এই চিঠিটা নিয়ে ভাসতে ভাসতে সোজা শিমুলের কাছে চলে যাবি।
যা। না, আজ মনে হয় পারুল আর আসবে না। কলসি? কার কলসি? কাগজ? পারুলের চিঠি? নারকেল বাগান? আচ্ছা, পারুল, দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেল। শুধু কলসিতে কি চিঠি ভরে নদীতে ভাসিয়ে দিলে হবে? শিমুল তো অনেক বড় হয়েছে, ওকে তো দেখতে ইচ্ছে হয় না? ভীষণ দেখতে ইচ্ছে হয় রে, কিন্তু বাবার ভয়ে আমি ওকে আমাদের গ্রামে আসতে বলি না। যদি বাবার লাঠিয়ালরা ওকে মারধর করে তাহলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু যাকে মন প্রাণ সব সঁপে দিয়েছিস তাকে আর কতদিন দূরে দূরে রাখবি? একদিন তো বাবাকে সব বলতেই হবে। হ্যাঁ, শিমুলের সাথে আমাকে দেখা করতেই হবে। পারুল বড় হয়েছে, পাশের গায়ের ওই দারোগার ছেলের সাথে যদি ওর... দারোগার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? ওই গুন্ডা বদমাসটার সঙ্গে? আরে বলে মহাজনের ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে চাই না। শুধু মহাজনের ছেলে কেন, কোনো ছেলেই আমাকে বিয়ে করতে পারবে না। শুধু পারবে ওই শিমুল। কতদিন শিমুলকে দেখি না। আমার বিয়ের কথা যখন উঠেছে তখন কালই একবার শিমুলের সাথে দেখা করতে হবে। কিন্তু ওর সাথে দেখা হলে আমি কি করে কথা বলবো? আমার তো ভীষণ লজ্জা লাগবে। লাগুক লজ্জা, তবু আমাকে ওর সাথে দেখা করতেই হবে। শিমুল, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার সাথে দেখা হলে আমি যেন লজ্জা না পাই। এবার পারুলের সাথে আমার সামনাসামনি হতেই হবে। পাশাপাশি গ্রামে থাকি, অথচ এতটা বছর ধরে ওকে দেখি না। শুনেছি আমার পারুল নাকি দেখতে খুব সুন্দর হয়েছে। পারুল, তোমাকে না দেখে আর থাকতে পারবো না। মা, এসেছিস? মা ভাত দাও, খিদে পেয়েছে। খিদে পেলেই ঘরের কথা মনে হয়, তাই না? আর এদিকে কখন থেকে আমি না খেয়ে বসে আছি, সে কথা একটু মনে হয় না? মনে না হলে কি আর এসেছি মা? তোমাকে নিয়ে খাওয়ার জন্যই তো এসেছি। হ্যাঁ, খুব বুঝেছি। চ খাবে, চ। থাক থাক মা, এটা আমি নিয়ে আসবো। তুমি ভাত বাড়ো গিয়ে, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি। আয়। আমার পারুল না? হ্যাঁ শিমুল, আজ আমাকে বিয়ে করার জন্য বড়নগর গ্রামের মহাজনের ছেলে প্রস্তাব করেছে, তাই আমি বলতে এসেছি আমার বিয়ে পাকাপাকি হওয়ার আগে তুমি কিছু করো, তা না হলে আমার মুখে আজ যে হাসি দেখছো সেই হাসি আর থাকবে না, থাকবে শুধু চোখের জল। আর সেই জল যেদিন শুকিয়ে যাবে সেদিন বুঝবে তোমার পারুলের মরণ হয়েছে। পারুল, তোমার শিমুল থাকতে তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
কারণ তোমার হাসি আমার জীবন, আর আমার এই জীবন থাকতে আমি তোমাকে কাঁদতে দেব না। কারণ তোমার চোখের জল তোমার বুকের মধ্যে দিয়ে বইছে, আর সেই জল আমি তোমার চোখে আসতে দিলি তো। কিন্তু তোমার আমার সম্পর্কে কথা তোমার বাবা জানলে যদি বাধা দেয়, তখন সেই বাধা তুমি পার হতে পারবে তো পারুল? এত বছর তোমায় না দেখে এত কষ্ট সহ্য করতে পেরেছি, আর এখন তোমাকে সামনে পেয়ে আমায় যদি কোনো কষ্ট সইতে হয়, তাহলে সেই কষ্ট আমার কাছে সুখের, শান্তির। সত্যি বলছো? হ্যাঁ শিমুল, তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমি আমার বাবার সব বাধা পার হতে পারবো। যদি জীবন চলে যায়, তাহলে মরণের পর তোমাকে পাবো। তাহলে কাল তোমাকে নিয়ে সমস্ত গ্রাম ঘুরে ঘুরে গান গাইবো, সমস্ত গ্রামবাসীকে দেখাবো আমরা একজন আরেকজনকে কত ভালোবাসি। যাও যাও, পারুলকে দেখে এলাম। পারুলকে দেখলি তো কি হয়েছে? পারুল শিমুলের সঙ্গে গায়ের মধ্যে আমি নিজে চোখে দেখে এলাম। হ্যাঁ, শালা গাঁজা খেয়েছে। না, খালি আমি নয়, গ্রামে সকলেই দেখেছে। সবাই দেখেছে? পারুল, শিমুল, আমার মান সম্মান সব গেল। পারুল, পারুল, এবার তুমি ঘরে যাও। তোমাকে ছেড়ে ঘরে যেতে আমার মন চায় না। কিন্তু মন না চাইলেও এবার তোমাকে ঘরে গিয়ে ঝড়ের সামনাসামনি হতেই হবে। ঝড়? হ্যাঁ, ঝড়। আমাদের ভালোবাসা দেখে গ্রামে সবাইকার মনে এতক্ষণে ঝড় উঠে গেছে, আর সেই খবরটা নিশ্চয়ই তোমার বাবার কানেও পৌঁছে গেছে। তাহলে আমাকে আদর করে বিদায় দাও। আমার উপর অনেক অত্যাচার হবে, সেই সমস্ত অত্যাচার আমি যেন তোমার ভালোবাসার উপহার বলে হাসি মুখে বরণ করতে পারি। তাহলে আমায় আদর করে দাও। এবার এসো। আসি। শিমুল, পারুল, দাঁড়া। কোথায় গিয়েছিলি? শিমুলের কাছে। কেন? ওকে মন ভরে দেখতে। আমার শরীরটা এখানে ছিল, কিন্তু মনটা ওর কাছে পড়েছিল। আজ এতটা বছর পর আমি আমার মনটাকে শান্তি দিতে পেরেছি। এবার তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমার কোনো দুঃখ নেই। মেরেই ফেলবো তোকে, তোকে আমি শ্মশানে পাঠাবো। আমার শরীরটাকে তুমি শ্মশানে পাঠাতে পারবে বাবা, আমার মনটাকে পারবে না। না, পারবো না। যে আরে সাগর মন্ডল না পারে কি? পারলে তুমি আমার মন থেকে শিমুলের নাম মুছে দাও। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরের কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাই তাহলে শিমুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। তোকে মারলে যদি শিমুল মরে, তাহলে আমি তাই করবো। কি রক্ত! কি হয়েছে? কি হয়েছে বাবা? রক্ত! রক্ত? কোথায়? ও তুমি দেখতে পাবে না মা, আমি দেখতে পাচ্ছি। যদি শিমুলের আমাকে একটু আসতে পারো বাবা, আমার শিমুল কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে? বাঘ পারুল! কি হয়েছে শিমুল? কি হয়েছে বাবা? মা, মা গো, ওই মন্ডলের বাচ্চাটা আমার পারুলকে মেরে ফেলছে। মন্ডল, আজই তোর শেষ দিন। মনে রাখবি, তোকে না মেরে আমি শান্তি পাবো না। তোকে আজ শ্মশানে পাঠাবো। মন্ডল, শ্মশানে ও যাবে না,
আজ তোকে মেরে আমি নিজের হাতে তোকে পড়াবো। হে লাংড়া, কথা ওর হাড় গোড় ভেঙে নদীতে ফেলে দিয়ে। এই যা। মার মার খোদা এই ওঠ ওঠ, বেরো এখান থেকে। এই, বেরো, বেরো বলছি। বেরো। এই, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। বল। কে? হ্যাঁ? কি? হ্যাঁ? কি? না। এবার? হ্যাঁ? হ্যাঁ? এবার? ওরে তোরা আমার বাচ্চা, ওরে তোরা আমার বাচ্চা, ওরে তোরা আমার বাচ্চা। এবার কোথায় পালাবি? শিমুল, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে সেই ভালোবাসার দিব্যি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও বলছি। আমার ভালোবাসাকে যে শ্মশানে পাঠাবে তাকে আমি আস্ত রেখে যাব না। বাচ্চা, গরু বিপদে পড়লে গরুও গুঁতোতে আসে। এই, এই, তুই তো আমার গরু, আমার গরু। কেন চোখে মারতে গেলাম? এই রামদাদা, আমি এখানে লুকোচ্ছি, কাউকে বলবি না, গলা কেটে ফেলবো। আমার গরু, আমার গরু। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। মন্ডল, কি হলো? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। মাফ করে দে, এবারের মতো মাফ করে দে। দড়িটা গায়ে জড়িয়ে বেঁধে ফেললে ভালো হয়। কি হলো? হ্যাঁ, মা, কেঁদো না মা, তোমার দিব্যি দিয়ে বলছি, তাহলে একদিন এই গোয়াল ঘরেই আমি ওকে বাঁধবো। মনে আছে ছোটবেলায় আমাকে এখানে বেঁধে রাখা হয়েছিল? আমার মা এসে খুলে দিয়েছিল। আজ এই বাঁধন আমার মা ছাড়া কেউ খুলে দিতে পারবে না। এটা তুই কি করছিস শিমুল? ঠিকই বলছি মা। বোন, বাদনটা একটু খুলে দেবে? খুলে দাও বোন, তোমার পায়ে পড়ি। ওপরে ভগবান আছে, এই কথাটা ভুলে যাবেন না মন্ডল মশাই। না, পারুল, 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 কে কোথায় আছো? শিগগিরই এসো, পারুল অজ্ঞান হয়ে গেছে। ধর দেখিনি, ধর। কে কোথায় আছো? শিগগিরই এসো, পারুল অজ্ঞান হয়ে গেছে। কি কি বললে মা? পারুলকে আমার ভুলে যেতে হবে? হ্যাঁ, ভুলতে তোকে হবেই, এটা তোর মায়ের আদেশ। না না মা, ওকে আমি ভুলতে পারবো না। ওকে আমায় ভুলতে বলো না। ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমার পায়ে পড়ি মা, এত বড় আদেশ তুমি আমাকে দিও না। পারুলকে আমি ভুলতে পারবো না মা, ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো না মা, কিছুতেই না। যাও যাও, পাওলা এখনো জ্ঞান ফেরেনি। ফেরেনি না? তাহলে তুই এক কাজ কর, তুই একটা নৌকো ঠিক কর,
জ্ঞান ফেরার আগে ওকে ওর দিদার বাড়িতে রেখে আসি। আচ্ছা আরে শোন, হ্যাঁ? আমার ওই 4 শালিকে বল তৈরি হয়ে নিতে, ওরাও যাবে। আচ্ছা অসম্ভব, পারুলকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখে এসেছি বেহুশ অবস্থা ওর বাবা। না! শিমুল, শিমুল, পারুল! শিমুল, পারুল! শিমুল, শিমুল। পারুল! 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 কি বললে? পারুলকে গ্রাম থেকে নিয়ে গেছে আর শিমুলও পেছনে পেছনে গেছে? হ্যাঁ, এখন এখন আমি কি করি? তুমি আমার একটা কাজ করো বাবা, কি বলুন? আমার দাদাকে একটা খবর দেবে। এক্ষুনি দিচ্ছি। এই তো দাদা। হ্যাঁ দাদা তুমি শুনেছো? শুনেছি, আমি সব শুনেছি। তাহলে তুমি যাও, যেভাবেই হোক আমার শিমুলকে ফিরিয়ে নিয়ে এসো। ওকে না দেখা পর্যন্ত আমার বুকের ব্যথা কমবে না। আমি যাচ্ছি, তুই তুই ঘরে যা, কাঁদিস না। যা যা ঘরে যা। ভগবান, আমার মনে ভালোবাসা দিয়ে আবার আবার সেই মনে এত কষ্ট কেন দিচ্ছ ভগবান? কেন দিচ্ছ? পারুল, তোর বাবা তোকে এখানে রেখে গেছে বলে তুই এইভাবে কাঁদছিস? তুই শিমুলকে কথা দিয়েছিলি না তুই আর অকারণে কাঁদবি না? অকারণে আমি কাঁদি না। শিমুল যখন জানতে পারবে আমি ও গ্রামে নেই, ও আমার মুখ দেখতে পাবে না, তখন ওর হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাবে মাসি, টুকরো টুকরো হয়ে যাবে। শিমুল, তুমি আমাকে ক্ষমা করে দিও শিমুল, আমায় ক্ষমা করে দিও। আহ! 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 আমি চোর নই, বিশ্বাস করুন, আমি চোর নই। এ মনে হয় শোন, এটা ভালো মানুষ, আমারও তাই মনে হচ্ছে। পারুল! শিমুল, কি হয়েছে পারুল? হায় ভগবান, তুমি আমার শিমুলের কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না। মা, মা গো, মা! আমার শিমুলের মাথায় রক্ত। শিমুল, তুমি নিজে হাতে তোমার কাপড় দিয়ে আমার কপাল বেঁধে দিয়েছিলে। আজ আজ আমি নিজে তোমার কপাল বাঁধতে পারলাম না, কিন্তু ভগবান যদি আমাদের এই ভালোবাসাকে পবিত্র মনে সয়ে থাকেন, তাহলে আমার এই কাপড় তোমার কপাল বেঁধে দেবেই। যা, আমার শিমুলের মাথায় বেঁধে দে। চল পারুল, ঘরে চল। আয়, আয় তো দেখি একবার, আয় আয়, চল। আহ! 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 কি হয়েছে তোমার বাবা? আহ! 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 উহ! উহ! আহ! তোর ওঠো বাবা, আস্তে আস্তে ওঠো। এসো। চল, চল। পারুল, চল মা, খেতে যাবি, চল। না মা, আমি খেতে পারবো না, আর যদি খেতেই হয় আমাকে একটু বিষ এনে দাও, খেয়ে মরে যায়। ও কথা বলিস না মা, ও কথা বলিস না রে। তুই যে আমাদের একমাত্র মেয়ে, কত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তোকে বড় করে তুলেছি। তোর এই কষ্ট আমি আর সইতে পারছি না রে। আর যদি দিতেই হয় তাহলে বিষ কেন, আমি আমি তো শিমুলকে এনে দেবো মা, শিমুলকে এনে দেবো।
মা ওরা কাকে নিয়ে যায় মা? কাকে নিয়ে যায়? যাকে নিয়ে যাক তোর দেখার দরকার নেই, তুই ঘরে চল তো মা। আয় আয় আমার সঙ্গে আয়। এখানে এইখানে এইখানে বসো বাবা, এখানে বসো। হ্যাঁ, পারো। জল হ্যাঁ? জল। সুমিত, একটু জল নিয়ে আয়, জল এক্ষুনি। হ্যাঁ, কে রে? হ্যাঁ, কে? কিছুই বলতে পারবো না, বেহুশ হয়ে পড়েছিল, তুলে নিয়ে এলাম। এই যে বাবা জল। জল? হ্যাঁ, এই না বাবা, জল খাও বাবা, জল খাও, জল খাও। হ্যাঁ, খাও। মা, আমার স্বামীকে হারিয়ে একমাত্র সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। এখন কেমন লাগছে বাবা? ভালো। আমার মায়ের কোলে মাথা রেখে আমি যে আরাম পাই, আজ আপনার কোলে মাথা রেখে আমি সেই আরাম পেয়েছি। কোন গ্রামে ছিলে তুমি? পলাশপুর। পলাশপুর? হ্যাঁ। তোমার নাম? আমার নাম শিমুল। তোমার বাবার নাম? আমার বাবার নাম সুমন বোস। সুমন বোস? হ্যাঁ, আমার বাবা বেঁচে নেই। ও, বেশি নেই। বাবা হ্যাঁ, তুমি ঘরে চলো, ভাত খাবে। তুমি চলো বাবা। হ্যাঁ। চলো। আস্তে আস্তে। ওরে বানুল রে, তুই বা কোথায় গেলি? ওরে ভাই রে, কি দাস জ্বালায় আর পারি না রে। নমস্কার। নমস্কার নমস্কার। ভাতে দাও নাকি? না, আপনি কাঁদছেন কেন? কিরে কিরে চালা? খিদের জ্বালায় আপনি ভাত খাবেন? হ্যাঁ খাবো খাবো। ওই নদীর দিকে যে মুখ করা বাড়ি আছে, হ্যাঁ। ওটা আমার বাড়ি। ও। আসুন, আপনি ভাত খাবেন। হ্যাঁ খাবো, চল চল চল। বাবা, হ্যাঁ, এখন তাহলে যাই। আপনাদের আদর স্নেহ মমতার কথা সারা জীবন আমার মনে থাকবে। আশীর্বাদ করি ভগবান তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমি তাহলে আসি। এসো। এভাবে কেঁদে কেঁদে নিজের জীবনটাকে শেষ করে দিস না পারুল। ভগবান যদি তোদের জোড়া বেঁধে থাকে তাহলে শিমুলকে তো নিশ্চয়ই পাবি। আমার মন বলছে এই বাড়িতেই পারুল আছে। পারুল! কে? পারুল বলে ডাকলো কে? পারুল? মা, আমার শিমুল এসেছে মা, আমার শিমুল এসেছে। শিমুল এখানে আসবে কিভাবে? হা ভগবান, এই শিমুল শিমুল করে তুই কি পাগল হয়ে যাবি? না মা না, আমার মন বলছে শিমুল এসেছে। তুই এক কাজ কর মা, তুই এখানে থাক, আমি দেখে আসি শিমুল এসেছে কিনা। ও যদি সত্যি সত্যি আসে আর তোর বাবা যদি গুনাহ করে টের পায়, তাহলে যে শিমুলকে মেরে ফেলবে। মা তুই এখানে থাক, আমি আসছি, আমি দেখে আসি। মা, শিমুল তুমি? মাসি তুমি? হ্যাঁ বাবা, আমি। তাহলে আমার পারুল এখানেই আছে? হ্যাঁ বাবা, পারুল এখানেই আছে, কিন্তু তুমি এখানে থেকো না। কেন? ওর বাবা লাঠিয়াল দিয়ে পাহারা দিচ্ছে। পারুলের কাছে যেতে কোনো লাঠিয়ালি আমাকে আটকাতে পারবে না। শোনো বাবা, তুমি নদীর ধারে যাও, আমি ওখানে পারুলকে পাঠিয়ে দিচ্ছি। তবে তুমি আমাকে কথা দাও বাবা, তুমি ওকে নিয়ে কোথাও যাবে না। আমি মায়ের কোলে বড় হয়েছি, আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে 10 জন এসে আমার মাকে কথা শুনিয়ে যাবে। মাসি, আমি পারুলকে শুধু এক নজর দেখতে এসেছি, আর ওকে দেখলেই আমার মনটা শান্ত হবে, আর এই শান্তি নিয়ে আমি আমার মায়ের কোলে ফিরে যাব। ঠিক আছে, তুমি যাও, আমি পারুলকে পাঠিয়ে দিচ্ছি, যাও। আচ্ছা। এ কি করে সম্ভব?
পারুল ওকে না দেখে বলল যে শিমুল এখানে এসেছে, আর শিমুলও এখানে। হে ভগবান, এমন ভালোবাসার মন তুমি মানুষকে দিতে পারো? পারুল, মা, মা কি বললো আমার শিমুল? কি বললো মা? শিমুলকে না দেখে তুই কি করে বুঝলি যে শিমুল এখানে এসেছে? মা, আমরা দুজন তো একজন, তাই শিমুলের সব কথা পারুল জানে, আর পারুলের সব কথা শিমুল জানে। ভগবানই জানেন শিমুল পারুলের মিলন এপারে হবে না ওপারে। তুই এক কাজ কর মা, পেছনের কলা বাগান দিয়ে নদীর ধারে যা, আমি ওখানে শিমুলকে দাঁড় করিয়ে রেখেছি, যা। আমি জানি তুই আর কোনোদিন এখানে ফিরে আসবি না, আর এও জানি পৃথিবীর কেউ কোনোদিনও তোদের এমন ভালোবাসাকে আটকে রাখতে পারবে না। তোর জন্যে তোর বাবার হাতে আমার মরণও হতে পারে, হোক, তবু তোদের দুজনের জয় হোক, তোদের ভালোবাসার জয় হোক। শিমুল! তোমায় দেখে আমি শান্তি পাচ্ছি। তুমি শান্তি পেয়েছো, এটা যে আমার কত বড় শান্তি তা তোমায় বোঝাতে পারবো না পারুল, তা তোমায় বোঝাতে পারবো না। শিমুল, আমাকে না দেখলে তোমার কি হয় তা আমি জানি, তাই আমি তোমার চোখের আড়াল কোনো দিন হব না। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি মন্ডলের কথা শুনে আমি ভুল আর করবো না। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে শিমুল, আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে শিমুল। শিমুল, শিমুল, তুমি আমাকে দিয়ে পালিয়ে চলো শিমুল। না পারুল না, তোমাকে নিয়ে পালালে আমার মা কাউকে মুখ দেখাতে পারবে না, আমাদের ভালোবাসার বদনাম হবে। আমি মায়ের কাছে যাচ্ছি, আমার মা বোধহয় এতক্ষণ আমার জন্য পাগলের মতো হয়ে গেছে। যাও পারুল যাও, ভগবানের যদি ইচ্ছে থাকে তাহলে এই পৃথিবীতেই আমাদের মিলন হবে, না হলে মরণের পরে হবে। আমি যাই। হ্যাঁ, এমন ভালোবাসা আমি জীবনেও দেখিনি পারুল। আজকের পর যদি আমি তোমাদের এই ভালোবাসায় বাধা দিই তাহলে ভগবানও বোধ হয় আমাকে ক্ষমা করবে না। আমি যাই পারুল, ওই মন্ডলের সঙ্গে আমি আর নেই। ইচ্ছে করলে শিমুল আমাকে প্রাণে মেরে ফেলতে পারতো, কিন্তু কিন্তু ও মারেনি। যদি জীবনে কোনোদিনও পারি এদিন আমি শোধ করবো বোন। আমি আসি। শিমুল, মামা তুমি? হ্যাঁ চল, তোর মা তোর জন্য খাওয়া দাওয়া ছেড়ে পাগলের মতো বসে আছে, চল তাড়াতাড়ি চল। চলো। আজ আমি আমার শিমুলকে দেখেছি, আমার আর কোনো দুঃখ নেই, আমার মনটা একদম খুশিতে ভরে গেছে। কিছু মনে করবেন না। মেয়েটা কে? মেয়েটা যে কোথায় গেল। কিরে আজ এত খুশি খুশি যে? হ্যাঁ মা। চল ভেতরে চল। কি বাড়ির ভেতর ঢুকে এইভাবে কি দেখছো?
আচ্ছা, ওই মেয়েটিকে মন্ডলের মেয়ে। এবার যাও। অনেকদিন পর একটা মেয়ে আমার পছন্দ হয়েছে। যাই, বাবাকে গিয়ে জানাই এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। যাই। ভগবানই জানে দাদা শিমুলকে খুঁজে পেল কিনা। মা, শিমুল, কি হয়েছে তোর? কিছু না মা, একটু ব্যথা পেয়েছিলাম। শুনলাম তুমি নাকি আমার জন্য না খেয়ে আছো। এসব বলে লাভ কি? আমি তোর কে? তুমি এসব কি বলছো মা? আমি ঠিকই বলছি। পারুলের জন্যে তুই আমাকে এভাবে না জানিয়ে চলে গেলি। পারুলে তোর সব। আর এদিকে মায়ের মনের অবস্থা কি হলো একবারও ভাবলি না? যা, আমাকে দিয়ে তোর আর কি হবে? আমি আজ আছি কাল নেই। না মা, না, এ কথা তুমি আমাকে বলো না, তাহলে যে আমার বুক ফেটে যাবে। মায়ের থেকে বড় এই পৃথিবীতে আর কেউ নেই। তোমাকে ভুলে আমি থাকতে পারবো না। তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছি, বড় হয়েছি। আমার আমার মা বাবা দুটোই তুমি মা। চ, ভাত খাবি? জানো মা, একজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি আমাকে বেহুশ অবস্থায় তুলে নিয়ে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, আমাকে কোলে করে জল খাইয়েছিলেন। ভগবান ওনাকে দীর্ঘজীবী করুন। উনি যখন আমাকে জল খাইয়েছেন, আমার মনে হচ্ছিল আমার বাবা আমাকে জল খাইয়েছেন। আচ্ছা মা, আমার বাবা খুব ভালো মানুষ ছিল, তাই না? হ্যাঁ দাদা, হ্যাঁ? ভাত খাবে? চলো। চ। মামা, বাবার কথা উঠলেই মা অমন করে এড়িয়ে যায় কেন? আয়, খেতে আয়। ঠিক আছে, ঠিক আছে। মেয়ে যখন তোর পছন্দ হয়েছে, ভালো কথা। বাবা যাবেন বলেছেন। হ্যাঁ এই তো বাবা, হ্যাঁ। আপনি যাবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি তো কালই যাব সাগর মণ্ডলের বাড়ি। সাগর মণ্ডল? আচ্ছা বাবা, হ্যাঁ। তুমি মাঝে মাঝে সাগর মণ্ডল আর পলাশপুরের নাম শুনলে অবাক হয়ে যাও কেন? অবাক লাগে বলেই তো অবাক হই। মাঝে মাঝে মনে হয় ওই পলাশপুর গ্রাম থেকে ঘুরে আসি। তাহলে চলো না, ওই গ্রামে গিয়ে সুমিতের বিয়েটা ঠিক করে আসি। না বাবা, আপনি যান। সুমিতের বিয়ের কথা মনে হলে না আমার ওর মায়ের কথা মনে পড়ে যায়। ওর মায়ের কত শখ ছিল সুমিতের বউ দেখবে, কিন্তু ভগবান সে বউ দেখতে দিলেন না। না, আমি যাব না বাবা, আমি যাব না। আপনি যান, আপনি যান। দাদু ভাই, হ্যাঁ? দাদু ভাই, তুই কিছু চিন্তা করিস না। ওই মেয়ের জন্য দরকার হলে আমি আমার লাখ টাকা সম্পত্তি দিয়ে দেবো। হুম। আরে এই জন্যই তো বলি যে যেমন দাদু তা তেমনি নাতি। হ্যাঁ, আপনি যখন এসছেন তাহলে আর না করি কি করে? আমার মেয়ে তো আপনাদের গ্রামেই আছে, তো বিয়েটা তাহলে ওখানেই হোক। বেশ, তাহলে আগামী শুক্রবার একটা ভালো বিয়ের দিন আছে, সেই দিনটাই ঠিক করি। আগামী শুক্রবার? ঠিক আছে, করুন, তাই করুন। আজ তাহলে আমরা যাই। যাই বলতে নেই, আসুন। চল দাদু, আসি। নমস্কার। হ্যাঁ, চল চল চল। এই বিয়ের কথা আমাদের গ্রামের আর শিমুলদের গ্রামের কেউ যেন না জানতে পারে। আচ্ছা, কেউ জানবে না, জানবে না। পারুলের সাথে অন্য ছেলের বিয়ে ঠিক হয়েছে, তাহলে তো শিমুল মরে যাবে। যাই, আমি খবরটা শিমুলদের বাড়িতে দিয়ে আসি। কি বললে দাদা? আমি কাউকে মুখ দেখাতে পারবো না বলে শিমুল পারুলকে সঙ্গে করে আনেনি? হ্যাঁ, যে মেয়েকে শিমুল ছোটবেলা থেকে মনে মনে রেখেছে, তাকে আমার সম্মানের জন্য ভুলে যাবে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। এটাই তো হয়েছে। আমি নিজের কানে সব শুনেছি। শিমুল আর পারুলের ভালোবাসার কথা আমি জীবনে ভুলবো না। রজনী, শিমুলকে ছাড়া পারুল বাঁচবে না। বৌদি, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? মন্ডল অন্য একটি ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক করেছে। না না,
এ হতে পারে না। শিমুল থাকতে পারুলের বিয়ে হতে পারে না। তাহলে আমার ছেলে বাঁচবে না। শুনুন, যে গ্রামের ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক হয়েছে, আমাকে সে গ্রামে নিয়ে যেতে পারেন? তাহলে তাহলে সেই ছেলের বাবাকে আমি বুঝিয়ে বলবো যে শিমুলকে ছাড়া পারুল আর কাউকে সুখী করতে পারবে না। আমাকে আমাকে নিয়ে যাবেন। ঠিক আছে, আপনাকে দূর থেকে আমি দেখিয়ে দেব। উজানপুরে চৌধুরী বাড়ি সবাই চেনে। উজানপুরের চৌধুরী বাড়ি? পারুল, সর্বনাশের কথা শুনেছিস? কি, তোর বাবা দিনেশ ঘোষের নাতির সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, আগামী শুক্রবার বিয়ে। না, এ বিয়ে হবে না। শিমুল কিছুতেই এ বিয়ে হতে দেবে না। আমি মরবো, তবু শিমুল ছাড়া আমি আর কারো হব না। ও, আপনি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ বাবা, পলাশপুর থেকে তোমার বাবার সঙ্গে খুব জরুরি কারণে দেখা করতে এসেছি। পলাশপুর? হ্যাঁ বাবা। আসুন আমার সঙ্গে। বিয়ে তো ঠিকই করে এসেছি, এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই বাঁচি। হ্যাঁ, কত কিছু তো কেনাকাটা আছে। বাবা, বাবা, উনি পলাশপুর থেকে তোমার সঙ্গে জরুরি ব্যাপারে দেখা করতে এসেছেন। পলাশপুর? হ্যাঁ, আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন সাগর মণ্ডলের মেয়ে পারুলের সঙ্গে। কিন্তু এ বিয়ে হলে আপনার ছেলে এবং পারুল কেউই সুখী হতে পারবে না। কারণ আমার ছেলে শিমুল পারুলকে আর পারুল শিমুলকে ভীষণ ভালোবাসে। এত ভালোবাসা পৃথিবীতে আর একটাও খুঁজে পাবেন না। তাছাড়া তাছাড়া পারুলের এ বিয়েতে মত নেই। ওর বাবা জোর করে এ বিয়ে দিচ্ছে। জোর করে? এই জন্যই সে গ্রামে বিয়ে হবে বলেছে? হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় এই কারণে মেয়েটাকে এখানে রেখেছে। তুমি 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 বেঁচে আছো? দেখি, আপনি আমার হাত ধরছেন কেন? চলুন। তুমি তুমি আমাকে চেনো না? না, চিনি না। কে আপনি? শুনুন, আমার বাবা আপনাকে চিনবে কেন? হ্যাঁ, তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা। কিন্তু উনি তো আমার স্বামী। আপনাকে আবার চেনা চেনা লাগছে, কিন্তু আমি আপনার স্বামী হতে যাবো কেন? আমার স্ত্রী তো সুমিতের মা। ওগো, এতটা বছর পর আমি তোমায় খুঁজে পেয়েছি। তুমি আমায় চিনতে পারছো না? না না, আমি আপনাকে চিনতে পারছি না। বাবা, হ্যাঁ? বাবা, তুমি ভেতরে যাও, তুমি ভেতরে যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। হ্যাঁ। যাও বাবা, যাও যাও যাও। মা, তুমি কি ঠিকই বলছো যে ও তোমার স্বামী? পৃথিবীতে এমন কোনো স্ত্রী নেই যে তার স্বামীকে চিনতে ভুল করবে। আপনাদের বাড়ি কি পলাশপুর গ্রামে? হ্যাঁ। দাদু, ইনি বোধহয় ঠিক কথাই বলছেন। বাবা পলাশপুরের নাম শুনলে কেমন যেন হয়ে যেত, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস। আপনারা কি বলছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন? কি আর বোঝাবো মা, তুমি যাকে স্বামী বলছো, আজ থেকে অনেক বছর আগে ওই নদীর জলের উপর পড়ে থাকতে দেখে ওকে আমি তুলে এনেছিলাম। তারপর যখন জ্ঞান ফিরল, ওর নাম ঠিকানা কিছুই বলতে পারলো না। তারপর তারপর ওকে আমি আমার বাড়িতে এনে রাখলাম। জানো মা, আমার একটা মেয়ে ছিল, মেয়েটা ওকে খুব পছন্দ করত। ভাবলাম ওর যখন কেউ নেই, তখন মেয়েটার সঙ্গে বিয়ে দিলে ও তো এই বাড়িতেই থাকবে, আমার বাড়িতেই থাকবে। দিলাম বিয়ে। নাতিরও মুখ দেখলাম। মা, কিন্তু মা, তোমার স্বামী এখন তোমাকেই চিনতে পারছে না।
আমার ভগবান যদি আমায় আশীর্বাদ করেন তাহলে আমার স্বামী আমাকে চিনবেই। আমি ওকে সব কথা মনে করানোর চেষ্টা করব। আপনি আমার বাবার মতো, আমি আপনাকে অনুরোধ করছি, ওকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস ও ওখানে গেলেই ওর আগের কথা মনে পড়ে যাবে। আপনি আমায় নিয়ে যেতে দেবেন না বাবা? আমি আমার স্বামীকে আপনার কাছে ভিক্ষে চাইছি। ও ভালো হয়ে গেলে আবার আপনাকে ফিরিয়ে দিয়ে যাব। ওঠো মা, ওঠো। কি বলছো মা, কি বলছো? জীবনে প্রথম শুনলাম এক স্ত্রী তার স্বামীকে অন্য একজনের কাছে ভিক্ষে চাইছে। যাও মা, যাও যাও, ওকে নিয়ে যাও। সুমিত, তুই তুই তোর বাবাকে নিয়ে ওদের বাড়িতে যা, আমি পরে যাব। মা, যাবার আগে আপনাকে একবার আমার মায়ের কাছে নিয়ে যেতে চাই। চলো। আমার মা আপনাকে কিচ্ছু বলবে না। আমার মা খুব ভালো মানুষ। চলো। আসুন। এই হচ্ছে আমার মা, চিরজীবনের মতো ঘুমিয়ে পড়েছেন। মা, বাবাকে আমার আর এক মা নিয়ে যেতে এসেছেন। তুমি আশীর্বাদ করো মা, যেন বাবাকে ঠিক আগের মতো করে ফিরে পায়। তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো। সুমিত, তুই আমাকে কোথায় নিয়ে এসছিস? বল, কোথায় নিয়ে এসছিস? তোমার বাড়িতে। এটাই তোমার আসল বাড়ি বাবা। আমার বাড়ি? আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। না বাবা, আসলে তুমি সব ভুলে গেছো। ভুলবো কেন? হ্যাঁ, ভুলবো কেন? বাবা, অনেক বছর আগে তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়, এটাই সত্যি। তুমি আমার স্বামী আর আমি তোমার বিয়ে করা বউ রজনী। তুমি স্মৃতি হারিয়ে সবকিছু ভুলে গেছো। না, আমি কোনো কিছু হারাইনি। আমি জানি সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। না, ষড়যন্ত্র নয়। যে দেখো, যে দেখো ওই ঘরটার দিকে, ওই ঘরে তুমি আমায় বউ করে এনেছিলে, মনে আছে? আর দেখো, ওগো, এইখানে বসে আমি তোমায় খেজুরের গুড়ে পিঠে করে খাইয়েছিলাম, আর তুমি খেয়ে কি বলেছিলে মনে আছে? কি কি বলেছিলাম? তুমি বলেছিলে কেমন লাগছে বললে না? খুব মজা। জীবনে যতদিন বেঁচে থাকবো এরকম খেজুরের গুড়ের পিঠের কথা একদম ভুলতে পারবো না। বেশি বলছো। আরে না, সত্যি সত্যি বলছি। আমি যদি তোমার বাবাকে গিয়ে বলি এরকম পিঠে খাওয়াবার জন্য তোমাকে আমার ঘরে আনতে চাই, তুমি রাজি হবে বলো? এটা আমাদের বাড়ি, এখানে তুমি থাকতে। এসো, মনে করে দেখো, এটা এটা তোমার ঘর। এই বিছানায় আমাদের ফুলশয্যা হয়েছিল। একটু ভেবে দেখো, ঠিক মনে পড়বে। রজনী, আজ আমাদের ফুলশয্যা রাত। এই রাত মানুষের জীবনে একবারই আসে। অনেক অপেক্ষার পর তোমাকে আমি কাছে পেয়েছি। তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি আমাকে কথা দাও, তুমি চিরদিন আমার পাশে পাশে থাকবে। বিয়ের পর মেয়েদের স্বামী একমাত্র অবলম্বন। যতদিন বাঁচব তোমার বুকে মাথা রেখে তোমার পাশে থাকতে চাই। তোমার বুকে আমায়
শক্ত করে ধরে রাখো। না, আমার কিছু মনে পড়ছে না, কিছু না। তাহলে চলো ওইখানে যাই, চলো। এসো এসো, দেখো এই সেই জায়গা যেখান থেকে তুমি শেষ বিদায় নিয়ে গিয়েছিলে। কোথায় কোথায় গিয়েছিলাম? তুমি বাজারে গেছিলে খেজুরের গুড় আনতে, আর আমায় বলেছিলে ঘরে গিয়ে চাল ভেজা, মনে পড়ছে? তারপর তারপর কি বলো? তারপর তুমি সেই যে গেলে, আর ফিরে আসোনি। আর আমি তোমার স্মৃতি, তোমার ছেলেকে নিয়ে এতটা বছর এই বুকে পাষাণ বেঁধে তোমার ঘরে পড়ে আছি। আমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে শিমুল। মনে আছে বিয়ের 2 দিন পর আমি উঠোনে কাজ করছিলাম, আর তুমি আমায় বউ বলে ডাক দিয়ে বলেছিলে, বউ, ও বউ। রজনী! এই তো আমি, এই তো। রজনী, রজনী, তুমি? তাহলে তাহলে তোমার সব কথা মনে পড়েছে? আমার আমার কি হয়েছিল? তুমি স্মৃতিহারা হয়ে গিয়েছিলে শুনেছি। মন্ডল নাকি তোমায় মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মন্ডল? বাবা, 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 কে তুমি? বাবা, তুমি তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার ছেলে সুমিত। হ্যাঁ বাবা, সুমিত। সুমিত? হ্যাঁ বাবা। মা, এই দেখ শিমুল, আমি কাকে নিয়ে এসেছি। ওনার কথাই তো আমি তোমাকে বলেছিলাম মা। উনি তো আমাকে আদর করে ভাত খাইয়েছিলেন। না রে, তুই জানিস না, ইনি তোর বাবা। মা, এটা তুমি কি বলছো? হ্যাঁ, ওগো, সুমি তো তোমার ছেলে। আমার ছেলে? হ্যাঁ, শোনো, আমি সব বলছি। না মন্ডল মশাই, আমার আর কিছু বলার নেই। তার মানে আপনার মেয়ের সঙ্গে আমার নাতির বিয়ে হবে না, কারণ আমি শুনেছি আপনার মেয়ে শিমুলকে ভালোবাসে। কাজেই জেনে শুনে 3টে জীবনকে আমি অযথা ধ্বংস হতে দেব না। বিয়ে যদি দিতেই হয় তাহলে তাহলে শিমুলের সঙ্গে দিতে হবে। তবে শিমুলের সঙ্গে না, ওকে আমি আজই বাড়ি নিয়ে যাচ্ছি। 2 দিনের মধ্যে ওর বিয়ে দেবো মশাই, বুঝেছেন? সেটা আপনার ইচ্ছে, তবে কারো মতের বিরুদ্ধে কিছু করা উচিত নয়। আরে মশাই, উচিত অনুচিত সাগর মণ্ডলকে আপনার কাছ থেকে শিখতে হবে না? কাঁদিস না, কাঁদিস না, চল ঘরে চল। যাও যাও, ভেতরে নিয়ে যাও, চলো। আরে মহাজনকে খবর দে, কালই ওর ছেলের সঙ্গে পারুলের বিয়ে দেবো। না বাবা না, তুমি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো তবু ভালো, কিন্তু আমার বিয়ে দিয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করো না। শোন, বিয়ে আমি দেবই, এটা আমার উচিত। জীবন নিয়ে ছিনিমিনি খেলা যদি তোমার জেদ হয়ে থাকে, তাহলে আমারও একটা কথা শুনে রাখো, পারুল শিমুলের ঘর ছাড়া আর কারুর ঘরে যাবে না। আরে যাবে যাবে, আমি পাঠিয়ে ছাড়বো। আমি যা বলি তাই করি। আমি ওই মণ্ডলের মেয়ে, কথাটা তুমি মনে রেখো। চুপ কর বলছি। না, চুপ করব না, অনেক চুপ করেছি, আর আমি চুপ করব না, আর না। হ্যাঁ?
হ্যাঁ এই দেখ, আমিও দেখে নেব মহাজনের ছেলেকেও বিয়ে করে কিনা। আমরা দেখে নেব কিভাবে বিয়েটা হয়। তুমি চুপ। এতদিন তুমি কথা বলেছ, আমরা সবাই চুপ করে থেকেছি। এবার থেকে আমরা কথা বলবো আর তুমি চুপ করে থাকবে, বুঝেছো? হ্যাঁ, বোবার মুখে সব কথা ফুটেছে। ওই জিভগুলো না সাঁড়াশি দিয়ে টেনে ছুঁড়ে ফেলা দেবো। মন্ডল, তুই আমার বাবা আর মার এত বড় সর্বনাশ করেছিস, আমার বাবা আর মাকে এত কষ্ট দিয়েছিস। আজ আমি নিজের হাতে ওকে শেষ না করে তোমাদের মুখ দেখাবো না। শিমুল, শিমুল শোন, যাস না শিমুল। শিমুল আমার তুই, শিমুল, শিমুল তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে আমি বলছি তুই তুই ফিরে আয়। আরে আরে মন্ডল আমাকে কষ্ট দিয়েছে, তোর মাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোকে তো কষ্ট দেয়নি শিমুল, তোকে তো কষ্ট দেয়নি, বলো। বাবা, ওই মন্ডল আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু ও আমার মা বাবাকে কষ্ট দিয়েছে, সেটাই আমি সহ্য করতে পারছি না। সহ্য তোকে করতেই হবে। পারবো না মা, পারবো না। শিমুল রে, আমি অনেক বছর পর সংসারের সুখ শান্তি ফিরে পেয়েছি, আর নতুন করে দুঃখ কষ্ট পেতে চাই না। মা, শিমুল, তোর মা যা বলছে ঠিকই বলছে। শিমুল, শিমুল রে, শিমুল, শিমুল। আরে যাইবো, তুমি বেঁচে আছো? হ্যাঁ ভাই, ভগবান এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন। শিমুল, শিমুল, আমি শুনে এসেছি যে মন্ডল গ্রামের মহাজনের ছেলের সঙ্গে পারুলের বিয়ে দিয়ে দিবে। না, এ হতে পারে না। ওগো, পারুল আমার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ির বউ হয়ে গেলে আমার শিমুল মারা যাবে। না না না, এ অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার ছেলের এত বড় সর্বনাশ আমি হতে দেবো না। বাবা, হ্যাঁ? আমি এতদিন শুধু তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি তো কিছুই করিনি। আমার কারণে মানুষজন এসে তোমাদের অপমান করে যাবে, এটা আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। কি আমাদের কথা ভেবে পারুলকে ভুলে যেতে পারবি বাবা? মা, তোমাদের জন্য আমি এই পৃথিবীতে এসেছি, তোমাদের জন্যই এই পৃথিবীর আলো বাতাস সব কিছু আমি দেখেছি। তাই তোমাদের থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। এখন তোমরা যদি বলো, আমি এমন হাজারটা পারুলকে ভুলে থাকতে পারবো। বাবা, তোমরা যদি আদেশ দাও তাহলে কালই আমি এই গ্রাম থেকে ডাক দিলে পারুল তার বিয়ের আসর ছেড়ে এখানে চলে আসবে। তোমরা শুধু শুধু একবার বলো। তাহলে যা, তাহলে যা, তোর ডাক শুনে ও যদি বাড়ি ছেড়ে চলে আসে আমি নিজের হাতে ওকে ওকে তোর হাতে অর্পণ করবো। যা যা। আমার পারুল আমার কাছে আসবে, কেঁদো না পারুল, কেঁদো না, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। মা, আমাকে যদি তোমরা বাঁচাতে চাও তাহলে বাবাকে বলে এই বিয়ে বন্ধ করে দাও মা, তা না হলে আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। শুধু এইসব মায়া কান্না না কেঁদে এই শাড়ি গয়নাগুলো পরে নাও, জামাই আসার সময় হয়ে গেছে, পরে নাও। না, পড়বো না, নিয়ে যাও, নিয়ে যাও বলছি। পরে নাও বলছি। না, যাও, বেরাও। পারুল, এ তুই কি করছিস? পারুল, 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 এসব তুই কি করছিস মা? ওদের সঙ্গে চিট করে আমরা কখনো পারিনি, তুইও পারবি না মা, তুইও পারবি না। পারুল, শোনা মা আমার, ওগুলো ওগুলো পড়ে নে মা, পরে নে মা। পড়ে নেব? হ্যাঁ, তোমরা তো বলবেই। আমি তোমাদের কে? আমার প্রতি তোমাদের যদি স্নেহ মায়া মমতা ভালোবাসা এসব থাকতো তাহলে এ কথা বলতে পারতে না। আমি যখন তোমাদের কেউ নই তাহলে বেনারসি কেন, সাদা শাড়ি পরবো। পারুল, এত বড় কথাটা তুই যখন বললি
তাহলে শুনে রাখ পারুল, আমিও তোকে সাদা ধান কিছুতেই পড়তে দেব না। এই আয় তোর আমার সঙ্গে। কে পারুল বিয়ের কাপড় পরবে না বলছে? হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। রে বলে কি রে, বর আসার সময় হয়ে গেল, কাপড় পরবে না মানে? হ্যাঁ হ্যাঁ? এই এই পারুল, এই দেখ, যদি বাঁচতে চাস কাপড় গয়না পরে তৈরি হয় না। আমাকে পৃথিবীর কেউ বিয়ের কাপড় পরাতে পারবে না। পারুল মরে গেছে, তোমার মেয়ে পারুল মরে গেছে, তাই মরার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এই 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 জমা চম্পা চামেলি, তোরা ওকে কাপড় পরা। শিমুল, এই জীবনে তোমাকে যখন আর পাবোই না, তখন বিষ খেয়ে মরণ ছাড়া আমার আর কোনো উপায় নেই। পারুল, এখনো বলছি ফিরে আয়। না, আমি তোকে আবার বলছি ফিরে আয়। মেয়েরা চিরকাল বাবার বাড়িতে থাকে না, তাদের জন্ম হয় বাবার বাড়িতে আর মরণ হয় স্বামীর বাড়িতে। আমি আমার স্বামীর বাড়িতেই যাচ্ছি। এই এই ফিরে আয়, তা নাহলে আমি তোর চোখের সামনে আমার এই কুত্তাগুলোকে দিয়ে ওই হারামজাদার হাড় গোড় আমি চুরমার করে দেবো। এই মন্ডল, যদি সাহস থাকে তাহলে তোর পোষা কুত্তাগুলোকে আমার কাছে পাঠা। মরবো এই কুত্তারা, যা ওকে মেরে ওর লাশ ওপার থেকে এপারে পাঠা আমার কাছে। মন্ডল, আর একটা কথা যদি বলিস, তাহলে একদিন তুই আমার বাবাকে লাশ বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলিস, আজকে আমি তোকে মেরে তোর লাশ নদীর জলে ভাসিয়ে দেবো। এই কুত্তারা, যা ওকে মেরে ওর লাশ ভাসা। রে, কেউ যাবে না। যদি এক পায়ে গিয়েছো তাহলে এই দা দিয়ে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ফেলে দেবো। চুপ! এই কুত্তারা, যা। না, মালিক যদি তার কুত্তাকে কুত্তা বলে, সেই কুত্তাই একদিন মালিককে মরণ কামড় দেয়। কি বললি? ঠিকই বলেছি। আপনার মতো শয়তানের সঙ্গে থেকে আমরাও শয়তান হয়ে গিয়ে ওই শিমুল পারুলের ভালোবাসাকে কোনো দাম দিইনি। আজ থেকে আপনার সঙ্গে আমরা নেই। শিমুল, আমরা চললাম। যদি কখনো বিপদ হয় আমাদের দেখো, আমরা আসবো। আচ্ছা, এই চল 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 চল। এই একলা, এই দাঁড়া। আরে সবাই চলে গেল। এই 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 পারুল, পারুল, তোর সঙ্গে আমাদেরও নিয়ে চল মা। তুই ছাড়া আমাদের যে কেউ নেই, তোকে ছাড়া আমরা বাঁচবো কেমন করে? আমাদেরও নিয়ে চল মা। দাঁড়ান তাহলে। এই চল 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 চল। উঠুন আপনারা। কুসুম, চম্পা, চামেলি, তোরা সবাই আমায় ফেলে চলে যাচ্ছিস। হ্যাঁ, আমি একা হয়ে গেছি রে। ফিরে আয় জবা, জবা, চম্পা, চামেলি। পারুল, পারুল, আমরা সবাই তোর সঙ্গে যাবো মা। আমাদেরও নিয়ে চল। চল। ওরা ছাড়া আমার যে কেউ নেই। আয়, ফিরে আয়। শুনুন, আপনি যদি সারা জীবনের মাপ পেতে চান, তাহলে এই গ্রামে এসে আমার মা বাবার কাছে মাপ চেয়ে যাবেন। আপনার জন্য এই লঙ্ক রেখে গেলাম, পার হবেন। হ্যাঁ, শিমুলের বাবা, ও সুমন বোস বেঁচে আছে। আচ্ছা, শিমুল তো এখনো পারুলকে নিয়ে এলো না। ওই তো। মা, বাবা, এই যে পারুল এসেছে। ওকে ঘরে নিয়ে যাও। আরে, আপনারাও এসে গেছেন? কি করব বলুন, ভগবান আমাদের একটি মাত্র মেয়ে দিয়েছেন, তাই একমাত্র মেয়েকে ছেড়ে থাকতে পারলাম না। হ্যাঁ, থাকতে পারলাম না। স্বামী যদি স্বামীর মতো না হয়। হ্যাঁ গো, হ্যাঁ, আমি লোকটাই খারাপ। তুমি ঠিক বলেছ। তো আমি আর খারাপ কিছু করব না, যদি আমার বেয়াই বেয়া নয় ক্ষমা করে দেন। হ্যাঁ বেয়াই, আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিতে পারি যদি আপনি আর একটাও বিয়ে না করেন। ঠিক আছে, করবো না। আয়, এই, বিয়ে করবো নাকি? একই কথা। আরে বিয়ে না করলে আমার চলবে কি? না, না করবো না।